আলহামদুলিল্লাহ সেই মহান রবের কুদরতি চরণে। বন্ধুরা আমার আপনার আকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দেন। আল্লাহ যখন আদম সৃষ্টি করতে গেলেন তখনই ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি আদম সৃষ্টি কেন করবেন? আপনার ইবাদত বন্দেগী এমন কি প্রয়োজন? আমরা তো আপনার তাসবিহ তাহলিল আপনার শুকরিয়া আমরা সর্ব অবস্থায় সর্বসময় আমরা তা করতেছি। এমনও ফেরেশতা আছে যারা সেজদায় কইরা বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এটা কিয়ামত পর্যন্ত ওই সেজদা অবস্থায় থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? এমনও ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারা ওই রুকু অবস্থায় আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। এমনও ফেরেশতারা আছে যারা আল্লাহর গুণগান গাচ্ছে, জিকির আজকার করতেছে, শুকরিয়া আদায় করতেছে, তারা কিয়ামত পর্যন্ত সেই শুকরিয়ার মাঝে আদায় করার মাঝে থাকবে। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরাই তো আপনার জন্য যথেষ্ট শুকরিয়া আদায় করার জন্য। আদম সৃষ্টি করবেন কোন কারণে, কি জন্য? তার কারণ কি? এই আদম দুনিয়াতে যাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত ফেসাদ করবে, খুন খারাপি করবে, তার চেয়ে বরং আদম বানানোর প্রয়োজন মনে করি না, আমরাই আপনার জন্য যথেষ্ট। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি ভালো জানেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন আল্লাহ তাআলা? আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, সৃষ্টি করলেন, ওনার মাঝে যখন রূহ ফুৎকার দিলেন, আল্লাহর হুকুম, যখন আদম চেতন হইল তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমার আদমকে তোমরা তাজিমি সিজদা করো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা সবাই তাজিমি সিজদা করলো একজন ব্যতীত। তার নাম কি? আযাজিল। উনি ছিলেন জিন জাতির মাঝে একজন। ফেরেশতারা হলেন নূরের তৈরি আর জিন হলো কিসের তৈরি? আগুনের তৈরি। তো বন্ধুরা সবাই সিজদা দিল একমাত্র আযাজিল ব্যতীত। আর আদমকে সে তাজিমি সিজদা না করার কারণে আযাজিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? লানতের তক্তা তার গলার মাঝে লটকাই দিলেন। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার আদমকে যখন চেতন আসলো তখন আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা বলো তো সেই গুণবাচক নামগুলা। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ সেই গুণবাচক নামগুলো তো আমরা বলতে পারবো না, এটা আপনি ভালো জানেন। এবার আল্লাহ তাআলা আদমকে বলল ও আদম বলে দাও সেই গুণবাচক নামগুলো। এবার আদম এক এক করে পটপট করে আল্লাহর হুকুমে আল্লাহর ইশারা সেই গুণবাচক নামগুলা বলা শুরু করে দিল। কন্যা সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা বলতেছে আল্লাহ এর হিকমত কি আর হাকিকত কি আল্লাহ গো, সেটা তো আপনি ভালো জানেন। এবার আল্লাহ বলতেছে ও ফেরেশতারা তোমরা তো আমারে বারণ করছিলা আমি যেন আদম না বানাই। আমি কেন বানাইলাম? আমি তো তখনই বলছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখছো কেন বানাইছি? তোমরা যে নামগুলা বলতে পারো নাই সেই নামটা আমার আদম বইলা দিছে। সুবহানাল্লাহ। এই আদম বানানোর সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীর সাথে প্রেম খেলা খেলবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি তো আমার হাবিবের সাথে আমার বন্ধুর সাথে আমি
প্রেম খেলা খেলবো। আর এই প্রেম খেলা খেলতে গেলে এইভাবে সম্ভব না, এটার কিছু সিস্টেম আছে, সেই প্রক্রিয়া করে আমি সেই প্রক্রিয়া মোতাবেক আমি সেই লাইনে আইন না, এরপরে আমি আমার আদমের আমার বন্ধুর সাথে আমি সেই প্রেম খেলায় লিপ্ত হবো। কন্যা সুবহানাল্লাহ। ছেলে বিয়া করাইবেন, মেয়ে বিয়া দিবেন, ছেলে বিয়া করাইবেন, মেয়ে বিয়া দিবেন। তো ছেলে মেয়ে যে বিয়া দিবেন, বিয়া করাইবেন, এটা কি কইলে কি হয় জানা? কিছু প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে, সিস্টেম আছে না? মেয়ের পক্ষ ছেলের পক্ষরে দেখবে, ছেলের পক্ষ মেয়ের পক্ষরে দেখবে, দেখা দেখি হওয়ার পরে দুই পক্ষ যখন মতামত যখন এক করবে, এক করার পর একটা ডেট হয়। ডেট হওয়ার পরে কি হয়? বিয়া শাদী হয়, উকিল কাজী আসে, আসার পরে মনে করেন মেহমান তেমন অতিথি দাওয়াত দেন, দাওয়াতটা দেওয়ার পরে সবাই খাওয়াই টাওয়াই দেন, এরপরে মায়া কয় কবুল, পোলাও কয় কবুল। এবার কবুল হয়ে গেল, কবুল হওয়ার পর শেষ হয় নাই, আরো কাজ আছে। কবুল টবুল হওয়ার পরে এবার মেয়ের কি করলেন? সইপা দিলেন ছেলের হাতে, যে আজকের থেকে আর দায় দায়িত্ব কার? বাবা তোমার, তোমার হাতে দিয়া দিলাম। যদি কোনো সময় যদি কোনো ভুল ভ্রান্তি যদি করে থাকে, সেটারে ভুল মনে করো না, নিজের মনে কইরা এটারে তুমি তারা শুধরাই দিয়া আপন মনে কইরা তারে কাছে টাইনা নাও। আজকের থেকে আমাদের থেকে তোমার সবচেয়ে তোমার আপন সে, আমরা তার আপন না, এখন আমাদের থেকে কাই আপন বেশি? তুমি আপন বেশি। এইভাবে সৈকত একবার দিয়া যান, এরপরে লইয়া যান, এরপরে সাহেব ওই বাড়িতে যাবার ধুমধারাক্কা কিছু আয়োজন টায়োজন হয়, পর্ব টর্ব শেষ হয়, শরবত টরবত খাওয়ায় মিষ্টি মুখ করায় এরপরে বাসর ঘরের মাঝে ঢুকাই দেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে এটারও কিছু সিস্টেম আছে। আমি যে প্রেম খেলা খেলবো আমার বন্ধুর সাথে, হাবিবের সাথে, এইভাবে খেলতে পারবো না। কিছু প্রক্রিয়া আছে, কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম মোতাবেক যদি আমার বন্ধুকে দিয়ে আমি এই প্রেম খেলার, এই প্রেমের বাজার, এই মিলন মেলা আমি জমাইছি, জমাবো, তার কারণ আমি ধারাবাহিক ভাবে একজনের পরে একজন, একজনের পরে একজন, সিরিয়াল টু সিরিয়াল করে আমি এই সিস্টেমটা ধারাবাহিক চালাইয়া আমি শেষ পর্যন্ত যে আমার বন্ধুরে আমি দিয়া সেটা সম্পূর্ণ শেষ করবো। কন্যা সুবহানাল্লাহ। এটা ইতি টানবো। তার কারণ শুরু করলাম কারে দিয়া? আদমের সফিউল্লাহ আলাইহিস সালামকে দিয়া। আর শেষ করব কাকে দিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া। সুবহানাল্লাহ।